আমরা নিয়েছি দেখো। মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও এখানে ভালো আছি। আজকে হলো মঙ্গলবার, টিউসডে। চলো দিনটা স্টার্ট হয়ে গেছি। এই যে রেডি একদম। হাই, এবার বেরোচ্ছি। সকালে উঠে ঘরের কাজ ফাজ করে গোপালকে খেতে দিয়ে শুধু চা বিস্কুট খেয়েছি, আর একেও হালকা করে দুধ বিস্কুট দিয়েছি, কারণ কি ট্রেনে বমি হয়ে যাবে। এবার বেরোচ্ছি, এখন 9:15 বাজে। এবারে যাব ওখানে চেলেপাড়ার ওখানে, মানে আমার শাশুড়িদের ওখানে যাব। তারপর ওখান থেকে আমরা সবাই মিলে বেরোবো। যা খাওয়া দাওয়া ব্রেকফাস্ট সব ট্রেনেই হবে। এখন ঘর থেকে একদম হালকা করে খেয়ে যাওয়া হচ্ছে। চলো, ঘর থেকে আজ বেশি ভিডিও করব না, বাইরে গিয়ে করব। চলো, আমরা এসে গেছি। মা বাবা সবাই এসে গেছি, সব সরঞ্জাম। তো আমরা 1 ঘন্টা আগেই চলে এসেছি। আমাদের ট্রেন আছে 10টা। কটায় ট্রেন আছে? 10:40 ট্রেন আছে। এই যে বাবা খাবার দাবার মারা বানিয়েছে। কি বানিয়েছো বলো? কি বানিয়েছো বলো? আলুরদম পরোটা, আরও কত কিছু আছে, তোমাদের দেখাবো ট্রেনে উঠে। এখন 1 ঘন্টা টাইম আছে। আমরা ট্রেন বলো বা এয়ারপোর্টে আগে যাওয়াই ভালো, যত তাড়াতাড়ি যেতে পারবে ততই ভালো না? সেটাই জন্যই আমরা তাড়াতাড়ি চলে এসেছি। একবার একটা ঘটনা ঘটেছিল, তোমাদের সাথে পরে একদিন শেয়ার করব। তো এখন ওয়েট করি, তারপরে ট্রেনে উঠে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। বল, আমরা ট্রেনে উঠে গেছি। বল, আমরা ট্রেনে উঠে গেছি। আমরা উঠে গেছি। এই যে আমাদের সিট, এসি ট্রেন। এইখানে আমাদের 3টে, ওইদিকে 2টো। বাবা মা ওইদিকে বসেছে। এখনও ট্রেন ছাড়িনি, টাইম আছে। সবে উঠলাম, এবারে যাই, গিয়ে আবার কথা বলছি। ট্রেন ছেড়ে দিয়েছে। এই যে ট্রেন ছাড়তেই আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। সবার খুব খিদে পেয়ে গেছে। দাঁড়াও, এই দেখো পরোটা আর আলুর দম আনা হয়েছে, আরও আছে, সব ব্যাগে আছে। এই যে সব খাওয়া শুরু করে দিয়েছে। ওখানে বাবা মা খাচ্ছে। তো এবার খেয়ে নিই, খুব জোর খিদে পেয়েছে। সকাল থেকে কিছু খাইনি, তো খেয়ে নিই, তারপরে যাওয়া শুরু হোক। অনেকক্ষণ আগে এসে গেছি। এবারে যাচ্ছি হোটেলের দিকে। গাড়ি অনেক দূরে নামিয়ে দিয়েছে, যেহেতু কৌশিকী অমাবস্যা চলছে, তো ওই জন্য। তো আজকেরও কৌশিকী অমাবস্যা রয়েছে, তাই জন্য আজকেরও ভিড় আছে প্রচুর। আর এখানে চারিদিকে মেলা টেলা বসেছে। তোমাদের আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে সন্ধ্যাবেলার দিকে বেরোবো। আমাদের এখনো খাওয়া দাওয়া হয়নি। খেয়ে দিয়ে তারপর ফ্রেশ হয়ে তারপর বিকালের দিকে বেরিয়ে তোমাদের ঘুরে সমস্ত কিছু দেখাবো। এই যে এও খিদে পেয়েছে অনেক জোর, শুধু টায়ার্ড হয়ে গেছে সবাই, এখানে টায়ার্ড হয়ে গেছে সব। এবার যাচ্ছি, গাড়ি করে যাবো। এবার ঢুকে গেছি, ঢুকে ফ্রেশ হয়েছি, শুধু হাত মুখ ধুয়েছি সাবান দিয়ে। আর তোমাদের ফ্রেশ মানে সব কিছু বের করার আগে রুমটা দেখাই, নাহলে একটু পরে রুম একদম অগোছালো হয়ে যাবে। দাঁড়াও, আমরা নিয়েছি দেখো 203 কি হোটেল রূপসী বাংলা। তোমাদের দেখাই, এইটা হচ্ছে আমাদের রুম। এইখানে একটা সোফা আছে প্রথমে ঢুকতেই, এই যে সোফা। আর এখানে একটা এমনি টেবিল আছে। দাঁড়া, এই যে টেবিল। এখানে একটা কাবার্ড আছে, এই যে জামা কাপড় রাখার জন্য একটা আলমারি টাইপের আছে। এইখানে একটা আয়না আছে, আয়নার কাছেও একটা এখানে লাইট আছে। আর এখানে একটা উইন্ডো। আর এইখানে হচ্ছে বেডটা ঠিক আছে, 3 জনে শোয়া যাবে বাচ্চা নিয়ে। এই যে এইরকম একটা করা আছে। এদিকে টিভি আছে। এই যে এসি রুম এটা। হ্যাঁ, এই যে এসি রুম, এসি নিয়েছি। এখানে আমার গোপালকে আগে এসে খেতে দিয়ে দিয়েছি, গোপাল খাচ্ছে। আর এইখানে একটা ব্যালকনি, কিন্তু এটা পেছন ব্যালকনি আছে, মানে ব্যালকনিটা কিন্তু অনেকই বড়। ব্যালকনিতেও একটা দেখো সোফা রাখা আছে। এই যে ব্যালকনিটা বেশ অনেকই বড়, কিন্তু এটা পেছন ব্যালকনি, মানে ব্যাক সাইড ব্যালকনি বলে না ওই। তো এটা হলো 203। এবারে আর একটা রুম নিয়েছি, সেটা তোমাদের দেখাচ্ছি। দাঁড়া,
এইটা আর একটা রুম নেওয়া হয়েছে, এটা হলো 202, এই 203-এর পাশাপাশি। এই যে 202 এই একটা রুম, এটা বাবা মা আছে। এই যে প্রথমে ঢুকতেই এখানেও সেরকম, এই রুমটা একটু বড়। এই যে এখানেও একটা সোফা আর এই একটা টেবিল, এখানে একটা মানে টিভি আছে, এটাও এসি রুম। এই এখানে আছে কাভার জামা কাপড় রাখার জন্য। এই যে বেশ বড় সড়ো আছে। এই একটা, এখানে মনে হয় আয়না নেই না? হ্যাঁ আছে আছে, ওই যে এই দেখো এইটা বেডের পেছনটা দেখো, এইটা হলো বেডের পেছনটা দেখো এরকম করা আছে। আর এই যে সাইডে আয়না আছে, আর এইটারও ব্যালকনি আছে। ওইটা যেটা ব্যাগ আছে ব্যালকনিটা, এটাও ব্যাগ না, ও এই ব্যালকনিটা একদম ছোট, ওই ব্যালকনিটা বেশ বড় সড়ো। এই দেখো এইখানে এমনি এইরকম একটা লম্বা ব্যালকনি আছে, এটা ওটা কিন্তু চওড়ায় অনেক বড় ওই ব্যালকনিটা। আচ্ছা তুমি হ্যাঁ, তো এই রুমটা নেওয়া হয়েছে, এটা বাবা মারা রয়েছে একই বেড সাইজ দুটো একই। দেখো এইটাও যেরকম বেড সাইজ, ওটাও সেরকম বেড সাইজ একই একদম। তো এইটা বাবা নিয়েছে, ওটা আমরা নিয়েছি, একই ব্যাপার। দুটোই এসি রুম হয়েছে। কত করে পড়বে রুমগুলো? 1500 টাকা করে পড়েছে। তো এটাই হোটেল মন্দিরের পাশাপাশিই আছে, মন্দিরের কাছাকাছি নিয়েছি আমরা। এসে বুক করেছি, আমরা বুক করে আসেনি, আমরা এসে দেখে বুক করেছি এবং পেয়েও গেছি। প্রচুর মারাত্মক ভিড়, ভাবছিলাম পাবো না, কিন্তু পেয়ে গেছি। এবারে যাচ্ছি, আমরা খাবো, খেয়ে ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে তারপর সন্ধ্যেবেলা আবার তোমাদের সাথে কথা বলবো।